তানিয়া ছোটবেলা থেকেই রিয়াদকে ভালোবাসতো। রিয়াদ ছিল তার বাবার সবচেয়ে কাছের বন্ধুর ছেলে। বয়সে 12 বছরের বড় হওয়ায় তানিয়া সব সময় তাকে রিয়াদ ভাই বলেই ডাকতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই শ্রদ্ধা আর ভালোবাসার সীমারেখা মুছে যায়। তানিয়ার পুরো পৃথিবী জুড়ে ছিল শুধু রিয়াদ। তানিয়া বহু বছর ধরে নিঃশব্দে রিয়াদকে ভালোবেসে এসেছে। প্রতিদিন চিঠি লিখেছে, তার ছবি এঁকেছে, নিজের অনুভূতি জানাতে চেষ্টা করেছে। কিন্তু রিয়াদের হৃদয়ে ছিল অন্য একজন, নিহা। পূর্বজন্মে একদিন রিয়াদকে শত্রুরা মাদক খাইয়ে ফাঁদে ফেলেছিল। অচেতন অবস্থায় তাকে বাঁচাতে গিয়ে তানিয়া সেই ঘরে ঢুকে পড়ে। পরদিন সকালে তাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলে নিহা। ভেঙে পড়া নিহা বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। সেদিন থেকেই রিয়াদ তানিয়াকে ঘৃণা করতে শুরু করে। তার বিশ্বাস ছিল তানিয়ার কারণেই নিহার মৃত্যু হয়েছে। পরিস্থিতির চাপে সে তানিয়াকে বিয়ে করলেও কখনো স্ত্রী হিসেবে মেনে নেয়নি। বছরের পর বছর তাকে অবহেলা করেছে। আর যখন তানিয়া সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল, তখনও রিয়াদ একবারের জন্য হাসপাতালে যায়নি। অবশেষে অপারেশন টেবিলেই তানিয়ার মৃত্যু হয়। মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা ছিল, যদি আরেকবার জীবন পাই তাহলে আর কখনো রিয়াদকে ভালোবাসবো না। অলৌকিকভাবে চোখ খুলতেই সে দেখলো সে 1 বছর আগে সেই দিনে ফিরে এসেছে। আজই সেই দিন যেদিন সবকিছু শুরু হয়েছিল। ঘরের ভেতর রিয়াদ মাদকের প্রভাবে কষ্ট পাচ্ছে। পূর্বজন্মের স্মৃতি মনে পড়তেই তানিয়া পিছিয়ে গেল। না, এবার সে সেই ভুল করবে না। বরং সে ফোন বের করে নিহাকে কল করলো। আপু, আপনি কি রিয়াদকে ভালোবাসেন? হ্যাঁ, কিন্তু হঠাৎ কেন? তাহলে এক্ষুনি চলে আসুন, সে আপনাকে দরকার। নিহা দ্রুত চলে এলো। তানিয়া নিজে সরে দাঁড়ালো। দরজার বাইরে বসে সে শুনতে পেল বহুদিনের ভালোবাসার মানুষটি আজ অন্য কারো কাছে নিজের হৃদয় খুলে দিচ্ছে। তার চোখ ভিজে উঠল, কিন্তু এবার সেই কান্না ছিল বিদায়ের। রিয়াদ, এবার আমি তোমাকে মুক্তি দিলাম। এরপর সে বাবাকে ফোন করলো। বিদেশে থাকা বাবা বহুদিন ধরে তাকে নিজের কাছে নিয়ে যেতে চাইছিলেন। বাবা, আমি আপনার কাছে আসতে চাই। বাবা অবাক হয়ে গেলেন, কারণ পূর্বজন্মে শতবার বলেও তিনি তানিয়াকে রাজি করাতে পারেননি। তোমার জন্য একজন ভালো ছেলেও দেখেছি, বিদেশে এলে পরিচয় করিয়ে দেব, আপনি যা ভালো মনে করেন। বাবা আনন্দে কেঁদে ফেললেন। এদিকে রিয়াদ আর নিহার সম্পর্ক দ্রুত এগোতে লাগলো। কিছুদিন পর নিহা সরাসরি রিয়াদের বাড়িতে উঠে এলো। রিয়াদ সবার সামনে বলল, নিহা ভবিষ্যতে আমার স্ত্রী হবে, এই বাড়ির গৃহকর্ত্রীও হবে। তারপর তানিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি এখন থেকে সীমা মেনে চলবে। তানিয়া শান্তভাবে উত্তর দিল, চিন্তা করবেন না, আমি শীঘ্রই চলে যাব। রিয়াদ অবাক হয়ে গেল, যে মেয়েটা একসময় তাকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারতো না, সে এত শান্ত কেন? এরপর দিনগুলোতে তানিয়া ব্যস্ত হয়ে পড়ল ইমিগ্রেশন আর বিদেশে যাওয়ার কাগজপত্র নিয়ে। প্রতিদিন ভোরে বেরোয়, রাতে ফেরে। একদিন রিয়াদ তাকে থামিয়ে বলল, তুমি কি আমাকে এড়িয়ে চলছো? না, তাহলে এত দূরে দূরে কেন? কারণ আপনার নিজের জীবন আছে, আমারও আছে। রিয়াদ প্রথমবারের মতো অস্বস্তি অনুভব করলো। সেদিন সে তানিয়ার ঘরে ঢুকে অবাক হয়ে গেল। আলমারি ভর্তি প্রেমপত্র, ড্রয়ার ভর্তি তার আঁকা ছবি। প্রতিটি চিঠিতে লেখা, আজ তোমাকে ভালোবাসার 37তম দিন, আজ 701তম দিন, আজ 1001তম দিন। এক মুহূর্তের জন্য তার বুক কেঁপে উঠল, কিন্তু অহংকার তাকে সত্যি বুঝতে দিল না। সে ভাবলো তানিয়া নিশ্চয়ই নতুন কোনো নাটক করছে। এদিকে নিহা তানিয়াকে একেবারেই সহ্য করতে পারত না। একদিন সুযোগ পেয়ে সে তানিয়ার সব প্রেমপত্র আর আঁকা ছবি সবার সামনে ছড়িয়ে দিল। পরিবারের সবাই হাসাহাসি শুরু করলো। এত বছর ধরে একতরফা ভালোবাসা, কি লজ্জাহীন মেয়ে। অপমানে তানিয়ার চোখ ভিজে উঠল, কিন্তু সে চুপ করে রইল, কারণ সে জানতো আর মাত্র কয়েকদিন পরেই সে এই বাড়ি ছেড়ে চলে যাবে। ঠিক তখনই ভয়ঙ্কর ঘটনা ঘটল। একদল অপরাধী নিহা আর তানিয়াকে অপহরণ করলো। দুজনকে একটি পরিত্যক্ত গুদামে বেঁধে রাখা হলো। রিয়াদকে ফোন করে বলা হলো, একজন তোমার বাগদত্তা আর একজন তোমার বহু বছরের পরিচিত, তুমি শুধু একজনকে বাঁচাতে পারবে। নিহা কাঁদতে লাগলো। তানিয়া চুপ করে রইল। তার মনে পড়ে গেল পূর্বজন্মের কথা, সেখানে রিয়াদ কখনো তাকে বেছে নেয়নি। আজ কি তাই হবে? রিয়াদ কোনো দ্বিধা না করেই বলল, আগে নিহাকে বাঁচাও। সেই উত্তর শুনে তানিয়ার হৃদয় ভেঙে গেল। যদিও সে আগেই জানতো উত্তরটা কি হবে, তবুও বাস্তবে শুনে বুকের ভেতরটা শূন্য হয়ে গেল। হঠাৎ গুদামে আগুন লেগে যায়। সবাই যখন পালানোর চেষ্টা করছে, তখন তানিয়া আহত অবস্থায় ভেতরে আটকা পড়ে। অবশেষে রিয়াদ নিজেকে থামিয়ে রাখতে পারলো না, তানিয়াকে বাঁচালো। হাসপাতালে জ্ঞান ফেরার পর সে দেখতে পেল রিয়াদ তার পাশে বসে আছে। রিয়াদের চোখ লাল, মনে হচ্ছে বহুক্ষণ ধরে সে ঘুমোয়নি। তানিয়া অবাক হলো, আপনি এখানে কেন? রিয়াদ উত্তর দিল না, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়ে গিয়েছিল। প্রথমবারের মতো সে বুঝতে পারছিল তানিয়ার কিছু হয়ে গেলে তারও কষ্ট হয়। এরপর সে তানিয়ার প্রতি একটু একটু করে যত্নশীল হতে শুরু করলো। কিন্তু তানিয়া আর আগের মানুষ নেই। সে স্পষ্ট বলল, আমি আর আপনাকে ভালোবাসি না। রিয়াদ বিশ্বাস করতে পারল না, অসম্ভব, এটাই সত্যি। তবুও সে বিশ্বাস করলো না। সে মনে করলো তানিয়া নিশ্চয়ই নতুন কোনো কৌশল ব্যবহার করছে। ঠিক তখনই ইমিগ্রেশন অফিস থেকে ফোন এলো। তানিয়ার স্থায়ী বসবাসের অনুমোদন হয়ে গেছে। সে যে কোনো সময় বিদেশে যেতে পারবে। তানিয়া
মনে মনে দিন গুনতে লাগলো। আর মাত্র 3 দিন, আর মাত্র 2 দিন, আর মাত্র 1 দিন। সবশেষে যাওয়ার দিনও চলে এলো। রিয়াদ তখন বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত, তবুও তার ভেতরে অদ্ভুত অস্থিরতা। সে বারবার অনুভব করছিল গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে যাচ্ছে। বিদায়ের আগে তানিয়া শেষবারের মতো বলল, আপনাদের সুখী জীবন কামনা করি। রিয়াদ তাকে থামাতে চাইলো, কিন্তু অহংকারের কারণে কিছু বলতে পারল না। অবশেষে বিয়ের দিন উপস্থিত হলো। পুরোহিত প্রশ্ন করলেন, আপনি কি এই বিয়েতে সম্মত? নিহা উত্তর দেওয়ার অপেক্ষায়। অতিথিরা তাকিয়ে আছে, কিন্তু রিয়াদের মাথায় ঘুরছে অন্য একটি মুখ, তানিয়ার মুখ। তার হাজারো প্রেমপত্র, তার অগণিত অপেক্ষা, তার নিঃস্বার্থ ভালোবাসা। হঠাৎ তার মনে পড়ে গেল তানিয়া বলেছিল, আমি আর আপনাকে ভালোবাসি না। তখন সে বিশ্বাস করেনি, কিন্তু আজ বুঝতে পারছে মেয়েটি সত্যি চলে গেছে, চিরদিনের জন্য। সেই মুহূর্তে রিয়াদের বুক কেঁপে উঠল। প্রথমবারের মতো সে উপলব্ধি করলো, যাকে সে সবসময় দূরে ঠেলে দিয়েছে আসলে তাকেই হারাতে চলেছে। আর যখন সত্যিটা বুঝলো তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ তানিয়া ইতিমধ্যেই নতুন জীবনের পথে পা বাড়িয়ে দিয়েছে।